বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গ্রো অ্যাপের মাধ্যমে কিভাবে একটা নতুন এসআইপিতে ইনভেস্ট করবেন তারই প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা যদি গ্রো অ্যাপে করেন কিংবা জেরোদাতে করেন বা অ্যাঞ্জেল ওয়ানে করেন বা যে কোনো অন্য কোনো অ্যাপের থ্রুতে এসআইপিতে ইনভেস্ট করতেই পারেন, এমন কোনো ম্যান্ডেটারি নেই যে আপনাকে গ্রো অ্যাপেই ইনভেস্ট করতে হবে। আমি এখানে গ্রো অ্যাপে আপনাদেরকে দেখাবো, আপনারা চাইলে যে কোনো অ্যাপে ইনভেস্ট করতে পারেন এবং প্রত্যেকটা অ্যাপেরই যেহেতু এটা একটা এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, তো প্রসেস আর প্রসিডিওরটা প্রায় সেমই রয়েছে। এই অ্যাপের থ্রুতে আমি দেখাচ্ছি, আপনারা চাইলে এই একই প্রসিডিওর ফলো করে অন্য কোনো অ্যাপেও আপনারা আপনাদের নতুন করে এসআইপি ওপেন করতে পারেন। এসআইপিতে ইনভেস্ট করতে গেলে প্রথমে কিন্তু আপনার একটা ডিম্যাট অ্যাকাউন্ট থাকা ম্যান্ডেটারি, আর এই ডিম্যাট অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে প্রথমে ক্রিয়েট করে নিতে হবে। সেটা কিভাবে করবেন না, যে অ্যাপে আপনারা চাইছেন আপনাদের এসআইপিতে ইনভেস্ট করতে সেই অ্যাপটাকে আগে ইনস্টল করুন এবং সেখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। মানে সেখানে আপনার নেম, আপনার প্যান নাম্বার, আধার নাম্বার, মানে জাস্ট আপনার বেসিক ইনফরমেশনগুলো, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ফটো, আপনার সিগনেচার, লাইক কেওয়াইসির মতো এই পুরো ফরম্যাটটা আপনি ফিল আপ করলে তারপরে আপনি কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। তারপরে আপনি চাইলে অনায়াসে এসআইপিতে ইনভেস্ট করতে পারবেন। আর তাও যদি আপনাদের ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে অসুবিধা হয় বা কোনো রকম প্রবলেম ফেস করেন, নিচে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে একটা অ্যাপে আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমি অ্যাপটাকে ওপেন করে নিলাম। অ্যাপটা ওপেন করলে ঠিক দেখুন আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখানে নিচে স্টক, মিউচুয়াল ফান্ড, বিজ রয়েছে। আপনারা এখানে মিউচুয়াল ফান্ডে আপনারা ক্লিক করবেন, তারপরে চলে যাবেন। এখানে দেখুন দেওয়া রয়েছে হাই রিটার্ন, এসআইপি উইথ 500, ট্যাক্স সেভিং, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। তো এর মধ্যে এসআইপি উইথ 500-এ চলে গেলাম। আপনারা চাইলে যে কোনো ফান্ডে যেতে পারেন। তো এখানে একটা লিস্ট চলে আসবে মিউচুয়াল ফান্ডে এসআইপিতে ইনভেস্ট করবেন কি কি ফান্ড রয়েছে। তো এখানে একটা লিস্ট চলে আসবে, আপনারা চাইলে এখান থেকে চুজ করতে পারেন, কিংবা কোনো যদি ফান্ড আপনাদের মনে হয় তো এখানে আপনারা সার্চ বক্সে গিয়ে সার্চ করতে পারেন সেই এসআইপি মানে মিউচুয়াল ফান্ডটাকে, তাহলে আপনারা সেটাতেও ইনভেস্ট করতে পারেন এভাবে সার্চ করেও। তো এখানে আমি এসআইপি উইথ 500-এ গেলাম। তারপরে এখানে আমি এখানে ধরুন একটা ফর এক্সাম্পলের জন্য নিপন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ডটাকে চুজ করলাম। তো এইখানে দেখুন ফান্ডটা খোলার পরে, ওপেন করার পরে আপনারা দেখুন এখানে কিন্তু একটা কিন্তু রেট দিচ্ছে, অ্যানুয়ালাইজ একটা রিটার্ন, কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে এবং এটা কি ধরনের শেয়ার সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। এটা একটা হাই রিস্ক ইকুইটি মাল্টি ক্যাপ ফান্ড এখানে মেনশন করে দেওয়া রয়েছে। আর নিচে দেখুন একটা কার্ভ যাচ্ছে, এই কার্ভটাতে কি হবে দেখুন, কার্ভটা আপস ডাউন মানে পজিশন বোঝাচ্ছে যে এটা কিরকম কি রিটার্ন দিচ্ছে। মানে এখানে যদি আপনি মনে করে থাকেন যে একটা পার্মানেন্ট রিটার্ন পাবেন, সেটা কিন্তু নয়, এটা আপস অ্যান্ড ডাউন হতে থাকে, কমতে থাকে, কখনো বাড়তে থাকে এরকম। তো এটা মার্কেটের উপরে ডিপেন্ড করছে। তো এখানে চাইলে আপনারা 1 মাসের রিটার্ন দেখে নিতে পারেন, 6 মান্থ, 1 ইয়ার, 3 ইয়ার, 5 ইয়ার বা অল, মানে অ্যাভারেজ দেখতে পারেন কিরকম রিটার্ন দিচ্ছে এসআইপিতে। এসআইপিতে জেনারেলি আমরা যদি কোনো ব্যাংকে গিয়ে, মানে এসআইপি মানে ওয়ান টাইপ অফ রেকারিং অ্যাকাউন্ট, যদি আমরা ব্যাংকে গিয়ে ইনভেস্ট করতে চাই তো সেখানে আমাদের রেট অফ ইন্টারেস্ট 6, খুব হার্ডলি হলে 6.5 এরকম টাইপেরই। খুব কম ব্যাংক আছে এরকম ইন্টারেস্ট রেট দিয়ে থাকে কম পিরিয়ডের জন্য। কিন্তু যদি আপনারা মিউচুয়াল ফান্ডে এসআইপি করে থাকেন তাহলে কিন্তু ইন্টারেস্ট রেটটা অনেকটা বেশি হাই পাবেন এবং অনেক ভালো রিটার্নও পাবেন। এবার এখানে আপনারা দেখতে পারেন এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট এসআইপি অ্যামাউন্ট দেওয়া রয়েছে। নিচে দেখতে পাচ্ছেন মিনিমাম ইনভেস্টমেন্ট এসআইপি অ্যামাউন্ট মিনস হচ্ছে কত টাকা দিয়ে মিনিমাম আপনাকে এসআইপিটা করতে হবে, তার নিচের অ্যামাউন্টের কিন্তু এসআইপি এই স্কিমে অ্যাভেলেবেল নেই। মানে এসআইপি খুলতে গেলে আপনাকে মিনিমাম 100 টাকা বা 100 টাকার উপরের অ্যামাউন্টেরই এসআইপি করতে হবে। আর এখানে কোনো লিমিট নেই যে আপনি এত টাকার করতে পারবেন না, ম্যাক্সিমাম যত টাকার ইচ্ছে আপনি এসআইপি করতে পারেন। এর এখানে ফান্ড সাইজ দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারেন রিটার্ন ক্যালকুলেটর রয়েছে। রিটার্ন ক্যালকুলেটরে কিন্তু আপনাদেরকে এখানে আপনি দেখতে পাবেন যে আপনি 1 ইয়ারে, 3 ইয়ারে, 5 ইয়ারে কেমন কি ইন্টারেস্ট রেট অনুযায়ী রিটার্ন পাবেন। মানে টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এখানে দিয়ে দিয়েছে, যদি 500 টাকা করে 1 বছরে ইনভেস্ট করেন মানে টোটাল 6000 টাকা ইনভেস্ট করছেন এবং তার রিটার্ন কতটা পাচ্ছেন সেটাও এখানে লিখে দিচ্ছে, উড হ্যাভ বিকাম এত টাকা। এবং এই পার্সেন্টেজটা কিন্তু আপ ডাউন হতে থাকে, মানে আজকে আপনি যেটা দেখছেন 2 দিন বাদে হয়তো কিছু পার্সেন্ট নেমে গেল বা কিছুটা বেড়ে গেল।
তো এইখানে রয়েছে হোল্ডিং, মানে কোন কোন কোম্পানিগুলো হোল্ড করে রয়েছে। আর এইটা সব থেকে প্লাস পয়েন্ট, এগুলো দেখে নেবেন, কারণ অনেক সময় হয় যেগুলো চেনা নাম, যেগুলো আমরা শুনি, সেই কোম্পানিগুলোর উপরে কিন্তু আমাদের ট্রাস্ট ইস্যুটা বেশি বেড়ে যায়। তো এইভাবে দেখে নেবেন হোল্ডিং কোম্পানিগুলো কীরকম আছে। তো এইগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন। এইগুলো চেক করার পরে আপনারা সিধা এখানে আপনারা চাইলে এটাকে সমস্ত রকমভাবে চেক করে নিতে পারেন। রিটার্ন র্যাঙ্কিং কেমন রয়েছে, ফান্ড রেশিও কেমন রয়েছে, এই সমস্ত জিনিস চেক করার পরে এখানে আপনারা ফান্ড চুজ করতে পারেন। এইখানে নিচে রয়েছে দুটো অপশন, একটা হচ্ছে ওয়ান টাইম আর একটা হচ্ছে স্টার্ট এসআইপি। তো এখানে স্টার্ট এসআইপিতে চলে যাবেন। স্টার্ট এসআইপিতে চলে যাওয়ার পরে আপনাকে এখানে অ্যামাউন্ট চুজ করতে হবে, মানে আপনি 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে অ্যামাউন্টটারই করছেন সেটা চুজ করবেন। আমি এখানে 100 টাকা দিয়ে দেখাচ্ছি, তো আমি 100 টাকা চুজ করলাম। আর এখানে আপনি কিন্তু এসআইপি ডেটও দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এসআইপি ডেটও চুজ করে নিতে পারেন, যে কোন মাসে বা কোন ডেট থেকে আপনি এই টাকাটা কাটাতে চাইছেন তার অপশানও দিয়ে দেয়, এবং অটোপের অপশানটা দিয়ে দেয়। এই অটোপে অপশান মানে অটোমেটিক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যাবে। এটা যদি আপনি চান তাহলে অটোপে অপশানে চুজ করবেন। করার পরে দেখুন আপনার পেমেন্ট কনফার্ম হয়ে যাবে এবং আপনার কাছে একটা মেসেজ এসে যাবে ঠিক এরকম। তখন মেসেজটা এসে যাওয়ার পরে আপনার কিন্তু এটা কনফার্ম হয়ে গেল যে আপনি এসআইপিতে ইনভেস্ট করে নিয়েছেন, এবং ডেট, তারিখ, আপনার টাকার অ্যামাউন্ট, ফান্ডের নেম, পুরো ডিটেলসটা আপনাকে এখানে দিয়ে দেবে। এবং 3 দিন মতো সময় লাগে এটা প্রসেস করতে, এবং তারপরে কিন্তু আপনাকে মেসেজ দিয়ে দেওয়া হয় কনফার্ম করার জন্য। তখন আপনি ওটা কনফার্ম করে নেবেন। আপনার কাছে একটা মেসেজ আসবে যে আপনি অমুক ফান্ডে এরকম ইনভেস্ট করেছেন এবং এত টাকা আপনার এর জন্য কাটা হয়েছে। তো এরকম একটা এসে যাবে। তো খুব সিম্পল, এইভাবেই আপনারা এসআইপিতে ইনভেস্ট করতে পারেন। এবং আপনারা এই এসআইপিতে ইনভেস্ট করার আগে অতি অবশ্যই যে ফান্ডে ইনভেস্ট করবেন সেই ফান্ডটা নিয়ে একটু রিসার্চ করে নেবেন, যাতে আপনারা কিরকম কি রিটার্ন পেতে পারেন। আই হোপ বন্ধুরা ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি এরকম আপডেট আপনারা আরও পেতে চান তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমাকে এনকারেজ করার জন্য একটা লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।